হ্যালো স্টুডেন্টস, বৈরাগ্য শিক্ষানিকেতন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটি আলোচনা করব। সুকুমার রায়ের লেখা নোট বই কবিতাটি আবোল তাবোল নামে তার যে বিখ্যাত কবিতা গ্রন্থ আছে বা কবিতা সংকলন গ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তোমরা জানো যে সুকুমার রায় যেসব রচনা করেন বা যেসব রচনা করেছেন সেগুলি মূলত হাসির, শিশু মনের উপযোগী করে বাংলা কবিতা রচনায় বা বাংলা গদ্য রচনায় সুকুমার রায়ের দক্ষতা অনস্বীকার্য। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তারা অবশ্যই এই ভিডিও আলোচনাটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা এই নোট বই কবিতা সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন জানতে পারবে, তেমনি এর যে অনুশীলনী অংশে বা হাতে কলমে অংশে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলোর উত্তর যথাযথভাবে পরীক্ষায় লিখতে পারবে। তাহলে চলো আলোচনা শুরু করি। নোট বই কবিতার প্রথমেই আছে, এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে। প্রথমে বলে রাখি, নোট বই কথা অর্থ হলো ডায়েরি। আমরা যে ডায়েরি ইউজ করি, পকেট ডায়েরি, সেটাকে বলা হয় নোট বই। তো একটি ছেলে, তার মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নগুলি সে নোট বইতে নোট করে রাখে। সে কি কি প্রশ্ন নোট করে রাখে এবং তার উত্তরই বা কি হতে পারে, এই নিয়ে তার মনের মধ্যে যেসব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি কবিতার আকারে এই নোট বই কবিতায় উল্লেখ করেছেন কবি সুকুমার রায়। কবিতার প্রথমেই আছে, এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে। অর্থাৎ এই ছেলেটি বা এই কিশোরটি এক হাতে পেন্সিল এবং এক হাতে নোটবুক নিয়ে বা নোট বই নিয়ে বসে আছে। এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। সে নোট বইতে অনেক কিছু নোট করেছে, অনেক কিছু লিখে রেখেছে এবং সে লেখাগুলো নোট বইতে কিলবিল করছে। কিলবিল হলো একটি ধন্যাত্মক শব্দ। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। ছেলেটি বলছে, যা কিছু ভালো কথা শুনি চটপট অর্থাৎ দ্রুত, তাড়াতাড়ি নোট বইতে আমি তা লিখে নিই। ফড়িংয়ের কটা ঠ্যাং আরশোলা কি কি খায়। তার মনের মধ্যে প্রশ্ন এসছে যে ফড়িংয়ের কটা ঠ্যাং, ঠ্যাং মানে পা, ফড়িংয়ের কটি পা আছে এবং আরশোলা কি কি খায়। এই প্রশ্নগুলো তার মনের মধ্যে এসেছে এবং এইগুলি সে নোট বইতে ছটপট বা তাড়াতাড়ি লিখে নিয়েছে। আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। এগুলিও তার প্রশ্ন, যে আঙুলে আঠা লাগলে সেই আঙুলটি চটচট করে কেন বা আঠাটি চটচট করে কেন, এবং গরু কাতুকুতু পেয়ে ছটফট করে কেন। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। তার মনের মধ্যে যা কিছু এসেছে, পড়তে পড়তে, শুনতে শুনতে, কোনো কথা শুনে সে মাথা ঘামিয়ে অর্থাৎ বুদ্ধি করে এই প্রশ্নগুলো তৈরি করেছে এবং খাতাতে নোট করেছে বা লিখে নিয়েছে। কান করে কটকট, ফোড়া করে টনটন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। আমরা বলে থাকি যে কান কটকট করছে অর্থাৎ কানে ব্যথা হচ্ছে, তা কান কটকট করে কেন আর ফোড়া টনটন করে কেন অর্থাৎ ফোড়াতেই বা ব্যথা করে কেন। এগুলি তার মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এর উত্তর সে জানে না, হয়তো পরবর্তী সময়ে কাউকে জিজ্ঞাসা করে সেই উত্তরগুলো পাওয়ার চেষ্টা করবে। এবং রামাকে বলছে যে অন্ধকার হয়ে গেছে, লিখতে লিখতে অন্ধকার হয়ে গেছে, শিগগিরই লণ্ঠন নিয়ে আয়, কারণ প্রশ্নগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মন থেকে যদি হারিয়ে যায় তাহলে লিখে নেওয়া হবে না, তাই তাড়াতাড়ি লণ্ঠনটা নিয়ে আয়। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। কাল থেকে একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা কি না, ঝোলা গুড় কিসে দেয়, সাবান তৈরি করতে ঝোলা গুড় লাগে নাকি পটকা তৈরি করতে ঝোলা গুড় লাগে। পটকা হলো শব্দবাজি বা এক ধরনের বাজি। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। বলছে যে প্রশ্নের উত্তরগুলো আমার জানা নেই,
মেজদাকে খুঁচিয়ে অর্থাৎ মেজদাকে জ্বালাতন করে বা মেজদার কাছ থেকে প্রশ্নগুলো আমাকে জেনে নিতে হবে। তো এখন প্রশ্নটা আমি গুছিয়ে লিখে রাখি, উত্তরটি কে বলে দেবে? মেজদা বলে দেবে। পেট কেন কামড়ায়? বলো দেখি পারো কে? কে তোমরা বলতে পারবে যে পেট কামড়ায় কেন বা পেটে ব্যথা হয় কেন? বলো দেখি ঝাঁঝ কেন? জোয়ানের আরো কে? জোয়ান হলো একটা মশলা, যেটি খাবারের পর গ্রহণ করলে বা কোনো খাবার খাওয়ার পরে জোয়ান খেলে হজমের সমস্যা আর থাকে না। তাই জোয়ানের আরো কে বা জোয়ানের ফ্লেভারে ঝাঁঝ থাকে কেন? তেজপাতে তেজ কেন? ঝাল কেন লঙ্কায়? তেজপাতা হলো এক ধরনের পাতা বা এক ধরনের মশলা, যেটি রান্না করার সময় কাজে লাগে। এবং লঙ্কায় ঝাল থাকে কেন? এই প্রশ্নের উত্তর তার জানা নেই। সে মেজদার কাছ থেকে এই উত্তরগুলি জেনে নেবে। নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? পিলে মানে হচ্ছে হৃৎপিণ্ড। যে মানুষ নাক ডাকে কেন আর বুক চমকে ওঠে কেন? কোনো ভয়ানক কিছু শব্দ শুনলে, আচমকা বা হঠাৎ কোনো কিছু দেখলে আমাদের পিলে চমকে যায় ভয়ে। তা পিলে চমকায় কেন? কার নাম দুন্দুভি? দুন্দুভি শব্দের অর্থ হলো যুদ্ধের বাজনা। যুদ্ধ যুদ্ধকালে যে বাজনা বাজানো হয় বা ঢাক ধরনের যে বাজনা বাজানো হয় তাকে বলে দুন্দুভি। আর কাকে বলে অরণি? অরণি হলো চকমকি পাথর। তো ছেলেটি মনে প্রশ্ন এসেছে, দুন্দুভি কাকে বলে আর অরণি কাকে বলে? বলবে কি? তোমরাও নোট বই পড়নি। ছেলেটি এখন অন্যদের বলছে বা আমাদেরকেও বলছে, পাঠককে বলছে, তোমরাই বা কি বলবে? তোমরা তো নোট বই পড়নি। এইসব প্রশ্নের উত্তর তোমাদেরও জানা নেই। তাই এই ছিল নোট বই কবিতার আলোচনা। এরপরে আমি আসছি নোট বই এই কবিতার পরবর্তী পাতাতে যে হাতে কলমে অংশে আছে, সেখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলি উত্তর করতে হবে তোমাদের। সেই প্রশ্নের উত্তরগুলি আমি এখন আলোচনা করছি, তোমরা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, যে নোট বই কি ধরনের লেখাতে ভরা? 1 নাম্বার প্রশ্ন, নোট বই কি ধরনের লেখাতে ভরা? তোমরা উত্তর লিখবে যে নোট বইটি কিলবিল লেখাতে ভরা। বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? 2 নাম্বারের প্রশ্ন এটি। তোমরা উত্তর লিখবে নোট বই কবিতায় বক্তা বিভিন্ন জায়গা থেকে যা কিছু সে পড়েছে, যা কিছু শুনেছে, সেই সব শোনা কথা কিংবা পড়া কথা, সেগুলোকে ভেবে চিনতে সে নোট বইটি তৈরি করেছে বা নোট বইটি লিখেছে। 2 নম্বরের প্রশ্ন বা 2 দাগের প্রশ্ন হচ্ছে চটপট, চটচট, ফটফট, কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ? উত্তর লিখবে এই শব্দগুলি হলো ধন্যাত্মক শব্দ। এগুলিকে বলা হয় ধন্যাত্মক শব্দ। এরপরে আছে চটপট আর ছটফট, এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো। তাই চটপট দিয়ে তোমরা লিখতে পারো, চটপট কাজ সেরে নাও, আর সময় নেই। আবার চটপট দিয়ে লিখতে পারো, যে চটপট তৈরি হয়ে নাও, আমাদের এক্ষুনি বাজারে যেতে হবে। আর ছটফট দিয়ে দুটি বাক্য তোমরা লিখবে, যে ছেলেটি পেটের যন্ত্রণায় ছটফট করছে। ছটফট দিয়ে আর একটি বাক্য, ছেলেটি খেলতে যাওয়ার জন্য ছটফট করছে। 3 দাগের প্রশ্ন, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও। তোমরা জানো যে বিশেষণ বিশেষ্য পদের আগে বসে এবং বিশেষ্য পদকে বিশেষিত করে। প্রশ্ন দেওয়া আছে ড্যাশ লণ্ঠন। তোমরা উত্তরে লিখবে উজ্জ্বল লণ্ঠন। ড্যাশ লঙ্কা, লাল লঙ্কা। ড্যাশ আঠা, চটচটে আঠা। তবে উজ্জ্বল, লাল কিংবা চটচটে এই বিশেষণগুলির বদলে তোমরা অন্য কিছুও বসাতে পারো, অন্য কিছুও ব্যবহার করতে পারো। যেমন উজ্জ্বল লণ্ঠন না করে নতুন লণ্ঠন, ঝাল লঙ্কা, তরল আঠা, এগুলিও ব্যবহার করতে পারো। 4 থেকে প্রশ্ন, একই অর্থযুক্ত আর একটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ সমার্থক শব্দ, কবিতা থেকে সমার্থক শব্দ খুঁজে নিতে হবে। দেওয়া আছে পা, পায়ের সমার্থক শব্দ কবিতায় আছে ঠ্যাং। উত্তর, এর সমার্থক শব্দ জবাব। অস্থিরতা, এর সমার্থক শব্দ হবে ছটফট। তীক্ষ্ণতা,
এর সমার্থক শব্দ হবে ঝাঁঝ। দেখো এরপরে শব্দার্থ দেওয়া আছে, শব্দার্থ নিয়ে আমি কিছু আলোচনা করছি না, তোমরা নিজেরাই এটা পড়ে নেবে, অবশ্যই এটা পড়বে, তাহলে অনেক কিছু নতুন শব্দ তোমরা শিখতে পারবে। এরপরে 5 নম্বরের প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। দেওয়া আছে আঠা, এটি একটি বিশেষ্য পদ, এর বিশেষণ পদ হবে অর্থাৎ পদান্তর করলে হবে আঠালো। বিশেষণ পদ হচ্ছে মানসিক, এর বিশেষ্য পদ হবে মানস। 6 দাগের প্রশ্ন হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 6-1, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, বক্তা কোন কোন ভালো কথা নোট বইতে লিখে রেখেছেন? তো তোমরা উত্তরে লিখবে যে নোট বই কবিতার বক্তা হলো একটি ছোট্ট ছেলে, সে তার নোট বইতে বিভিন্ন রকমের প্রশ্ন এবং তার মনের যে জানার ইচ্ছা সেগুলিকে লিখে রেখেছিল। তার মনের মধ্যে প্রশ্ন এসেছিল যে একটা ফড়িংয়ের কতগুলি পা থাকে, কিংবা আরশোলা কি কি খায়, আঙুলে যদি আঠা লাগে সেই আঙুলটি চটচট করে কেন, এইসব প্রশ্নগুলি সে তার খাতায় বা তার নোট বইতে লিখে রেখেছিল। 6-2 প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে খটকা লেগে আছে বা কি খটকা লেগেছে? তোমরা উত্তরে লিখবে যে নোট বই কবিতার ছেলেটির মনে বেশ কিছু খটকা বা বেশ কিছু প্রশ্নের উত্তর সে পায়নি, সেই খটকা তার মনের মধ্যে রয়েছে। তা কি কি নিয়ে খটকা রয়েছে? তা হলো যে ঝোলা গুড় কিসে ব্যবহার করে, সাবানে ব্যবহার করে, সাবান তৈরি করতে ব্যবহার করে, নাকি পটকা ব্যবহার করতে বা পটকা তৈরি করতে ব্যবহার করে? তা এই প্রশ্নের উত্তরটা জানা নেই, তাই তার মনে খটকা লেগে আছে। 6-3 প্রশ্ন, বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে? তোমরা উত্তর লিখবে নোট বইতে নানা রকমের প্রশ্ন লিখে রাখা হয়, মনের মধ্যে যা কিছু অনুভব সেগুলো নোট বইতে লিখে রাখা হয়। তা ছেলেটি তার নোট বইতে যা কিছু লিখেছে সেগুলি হলো যে আমাদের পেটে ব্যথা করে কেন, পেট কটকট করে কেন, জোয়ানের আড়কে বা জোয়ানের ফ্লেভারে ঝাঁঝ থাকে কেন, তেজপাতায় তেজ থাকে কেন এবং সেই তেজটি কিসের তেজ, লঙ্কায় ঝাল থাকে কেন, মানুষ নাক ডাকে কেন, অরণি কাকে বলে, দুন্দুভি কাকে বলে, এইসব প্রশ্নগুলি সে নোট বইতে লিখে রেখেছে। 7-1 প্রশ্ন, ভালো কোন কথা শুনলে কবিতার লোকটি কি করে, অর্থাৎ কোন ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? তোমরা উত্তর লিখবে যে কবিতার লোকটি বা কবিতার কথক কোনো ভালো কথা শুনলে তার নোট বইতে লিপিবদ্ধ করে রাখে বা লিখে রাখে। 7-2 প্রশ্ন, তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর লিখবে যে সে যে ভালো কথা শুনেছিল সেই কথাগুলি হলো যে ফড়িংয়ে কটা পা থাকে, আরশোলা কি কি খায়, আঙুলে আঠা লাগলে সে আঙুলটি চটচট করে কেন, এইসব কথা বা এইসব ভালো কথা সে শুনেছিল এবং তার নোট বইতে নোট করে রেখেছিল। 7-3 প্রশ্ন, কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কি ধরনের শব্দ? উত্তরে লিখবে এগুলি হলো ধন্যাত্মক শব্দ। 7-4, মাথা ঘামানো এই বিশিষ্ট অর্থবোধক শব্দবন্ধের অর্থ কি, অর্থাৎ মাথা ঘামানো শব্দটির অর্থ কি? তোমরা উত্তরে লিখবে যে মাথা ঘামানো শব্দটির অর্থ হলো কোনো কাজ বুদ্ধি সহযোগে চিন্তা ভাবনা করা, বা বুদ্ধি সহযোগে কোনো কাজ বা কোনো ঘটনাকে চিন্তা ভাবনা করা হলো মাথা ঘামানো। 7-5 প্রশ্ন, ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেইগুলির উত্তর জেনে নেন? উত্তর হবে মেজদার সাহায্য নিয়ে। 7-6 প্রশ্ন, মানুষের কাছে নোট বই থাকাকে তুমি কি জরুরি বলে মনে করো? হ্যাঁ, মানুষের কাছে নোট বই থাকাটা অত্যন্ত জরুরি। মানুষের মনের মধ্যে নানা রকম প্রশ্ন থাকে, নানা রকম ঘটনা মানুষের জীবনে ঘটে থাকে, সেগুলিকে লিপিবদ্ধ করার জন্য নোট বই থাকাটা অত্যন্ত জরুরি। 7-7, তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? তা আমি যদি নোট বই আমার কাছে রাখি তাতে আমার জীবনের বিভিন্ন ঘটনা, যেগুলো স্মরণীয় ঘটনা সেগুলো লিখে রাখবো, মনের মধ্যে কোনো প্রশ্ন এলে সেগুলো লিখে রাখবো, অর্থাৎ যে তথ্যগুলি আমার জানা প্রয়োজন, যে তথ্যগুলি ভবিষ্যতে আমার প্রয়োজনে পড়বে, সেগুলি সবই আমি নোট বইতে লিখে রাখবো। 7-8 প্রশ্ন, জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে
আলাদা বাক্যে লেখো। তাই জোয়ান শব্দটির অর্থ হলো যুবক, এবং বাক্যটি হবে বা বাক্য রচনা করলে হবে, জোয়ান ছেলেটি এদিকে আসছে। আবার জোয়ান শব্দটির আরেকটি অর্থ হলো হজমি মশলা। ভোজ খাওয়ার পরে জোয়ান খাওয়া প্রয়োজন, তাতে পেটের গোলমাল হয় না। 7 প্রশ্ন, আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে 5টি শব্দ লেখো, অর্থাৎ বিপরীত অর্থ দিয়ে তৈরি শব্দ, যেমন কাঁচা পাকা, তিতো মিঠা, দিনরাত, লাভ ক্ষতি, ভালো মন্দ ইত্যাদি। 7.10 প্রশ্ন, কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে? কবিতাটিতে ফড়িং এবং আরশোলার উল্লেখ রয়েছে। 7.11 প্রশ্ন, কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো? কবিতায় যেসব প্রশ্ন করা হয়েছে তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর আমার জানা আছে, যেমন ফড়িং এর কটি পা বা কটি ঠ্যাং, এই প্রশ্ন কবিতায় করা হয়েছে। এর উত্তর হবে ফড়িং এর 6টি পা। আরশোলা কি কি খায়? এর উত্তর হবে আরশোলা নোংরা খাবার খায়, বাসি খাবার খায়। হাতে আঠা রাখলে হাত চটচট করে কেন বা আঙুল চটচট করে কেন? কানে ব্যথা লাগলে কান টনটন করে কেন বা কান কটকট করে কেন? ফোড়া পেকে গেলে টনটন করে কেন? ইত্যাদি প্রশ্নের উত্তরগুলিও আমার জানা আছে। 7.12 প্রশ্ন, যে কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি কল্পনা বলে মনে হয়েছে? এই কবিতায় বেশ কিছু কথা রয়েছে যেগুলি পড়লে পরে আমাদের মধ্যে হাসি তৈরি হয়, আমরা হাসতে থাকি, আর সেগুলি কবির খেয়ালি কল্পনা। যেমন গরুকে কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, কিংবা ঝোলা গুড় সাবানে দেয় না পটকায় দেয়, তেজপাতাতে তেজ থাকে কেন, লঙ্কায় ঝাল থাকে কেন, মানুষের পিলে কেন চমকায়, মানুষ কেন নাক ডাকে, এইসব প্রশ্নগুলি শুনলে পরে আমরা একই সঙ্গে হাসি এবং বুঝতে পারি এগুলি কবির খেয়ালি কল্পনা। 8 প্রশ্ন, নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। প্রথমে দেওয়া আছে তাই, এর গদ্যরূপ হবে তাতে। মোর, গদ্যরূপ হবে আমার। তেজপাতে, গদ্যরূপ হবে তেজপাতাতে। 9 প্রশ্ন, বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদল করে লেখো, অর্থাৎ পদান্তর করো। মন, মানসিক। চটচট, চটচটে। জবাব, জবাবি। পেট, পেটুক। 10 প্রশ্ন, নিচের সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো, অর্থাৎ বাক্য রচনা করতে হবে। প্রথমে আছে আমি, আমি তোমাকে চিনি। মোর, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এটি একটি রবীন্দ্রসঙ্গীত, এটিকেও তোমরা বাক্য রচনা হিসেবে ব্যবহার করতে পারো। কে, কে এসেছে বা কে এখানে এসেছে। কার, কার কথা তুমি তখন থেকে ভাবছো। কাকে, তোমরা কাকে রাখছো। তোমরা, তোমরা কখন এখানে এলে। নিজে, আমি নিজে এ কাজ করতে পারি। 11 প্রশ্ন, নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় দুই অংশ সম্প্রসারণ করে লেখো, অর্থাৎ উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ দুটিকেই সম্প্রসারণ বা বাড়িয়ে লিখতে হবে। প্রথমে আছে ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, এটিকে বাড়াতে হবে। তোমরা উত্তর লিখবে ওরে রামা দ্রুত ছুটে আয়, নতুন লণ্ঠনটা ঘর থেকে নিয়ে আয়। এরপরে আছে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, এটিকে তোমরা লিখবে তোমরা এই দেখো নোট বইটা কিলবিল ছবি এবং লেখাতে ভরা রয়েছে। পরেরটা, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। তোমরা উত্তর লিখবে এই প্রশ্নের জবাবটা কাল সকালে মেজদাকে খুঁচিয়ে জেনে নেব। পরে আছে ঝাল কেন লঙ্কায়, উত্তর হবে এত ঝাল থাকে কেন লাল লঙ্কায়। বলবে কি তোমরাও নোট বই পড়নি, এর উত্তরটি হবে আমাকে তোমরা বলবে কি, তোমরাও তো কোনোদিন নোট বই পড়নি। 12 প্রশ্ন, নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো, অর্থাৎ কারক নির্ণয় করতে হবে। প্রথমে আছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে তলায় দাগ আছে, উত্তর হবে অপাদান কারক আর থেকে অনুসর্গ। 12.2 প্রশ্ন, ওরে রামা ছুটে আয়, রামার তলায় দাগ আছে, রামা হলো সম্বোধন পদ। পেট কেন কামড়ায়, বলো দেখি পারো কে, পেটের তলায় দাগ, পেট হলো কর্তৃকারক শূন্য বিভক্তি। নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ, আমি হলো শূন্য বিভক্তি কর্তৃকারক। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, এই বেলা অধিকরণ কারক শূন্য বিভক্তি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা।
আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো এই আলোচনা তোমরা নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানিও। ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করবে, বা যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইকও করতে পারো। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ।